কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কেউ প্রস্তুত আছো কিনা? নবীজি নিজে আদেশ করতেছেন, এমন এক ব্যক্তি কাব ইবনে আশরাফ, তাকে কেউ হত্যা করতে পারবে এমন কেউ আমার মজলিসে আছো? একজন দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, কাব ইবনে আশরাফকে আমি হত্যা করব। নবীজি তারা হত্যা করার কারণ কি আপনি আমারে বলেন। নবীজি বলছে, সে আল্লাহ এবং রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করে, বিরূপ আচরণ করে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ানোর পর হত্যা করার অনুমতি যখন চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু শিখিয়ে দেন, অথবা আপনি আমার একটা অনুমতি দেন, যেই অনুমতি আমি তার ঘর থেকে বের করার জন্য বিভিন্ন মিথ্যা উপদ্রবের মাধ্যমে বের করতে পারবো। নবীজি বললেন, এটারও অনুমতি দিলাম। এটারও কি দিলাম? এক নাম্বার হত্যার অনুমতি দিছেন, দুই নাম্বার মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ঘর থেকে বের করার অনুমতি দিছেন। তো এই অনুমতি পায়া মুহাম্মদ ইবনে মাসলামা কি করলেন, তার দুইজন সাথী কাব ইবনে আশরাফের নিকট গেছে, ওনার কাছে যাইয়া তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলছে, মানে গলা কেটে ফেলছে। আয়েশা নবীজিকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করে তাকে হত্যা করাই পথে, হত্যা করাই উচিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আদেশ দিলেন, বলে হ্যাঁ, সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমাও যদি করে দেন, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেওয়ালা ব্যক্তির দুনিয়াতে শাস্তি পাওয়া, এটাই তার লাঞ্ছনাদায়ক শাস্তি। মুহাম্মদ ইবনে আশফাককে হত্যা করার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেওয়ালার শাস্তি এত কঠোর? আল্লাহর হাবিব বলে, শুধু কঠোর না, তোমরা আরো পরের দিকে দেখো। তো নবী যেভাবে বর্ণনা করতে 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 আরেকটা হাদিস বর্ণনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফি ইহুদির কয়েকজন আনসারীকে পাঠাইছে। মুহাম্মদ ইবনে আতিক তাদের আমির নিয়োগ করছেন। নিয়োগ করার পরে আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, এই ব্যাপারে তার কাছে বলছেন। তো আবু রাফে যেই ব্যক্তি নবীজিকে কষ্ট দিতেন, নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আতিককে বললেন, তুমি কি হত্যা করতে পারবা? বলে হ্যাঁ। তো আবু রাফের বাড়ি ছিল হেজাজ অঞ্চলে, আরবের হেজাজ অঞ্চলে। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আতিক নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছেন হিজাজে। তো হিজাজের বড় দুর্গ বানাইয়া চারিদিকে তারা প্রহরী নিদর্শন করছে। আর আবু রাফে এর মধ্যে অনেক প্রকারের নারী নিয়া বাজে আচরণ অথবা খারাপ সম্পর্কে লিপ্ত। শুধু আবু রাফে না, তার দলের বিভিন্ন নেতা, এরা এটার মধ্যে কি কাজ করে? বাজে কাজ করে। তো আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন, উনি ওনার দলের সৈন্যদেরকে বললেন, তোমরা পাহাড়ের আড়ালে লুকিয়ে যাও। পাহাড়ের আড়ালে লুকায়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আতিক উনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন এখানে একজন পুরুষ না, অনেক পুরুষ, অনেক নারী একসাথে মেলামেশা করছে। আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, এমন বাজে অবস্থা আমি আসলাম, কিন্তু আবু রাফেকে তাকে কিভাবে চিনবো? উনি একটা বুদ্ধি খাটাইলেন। উনি দরজা দিয়ে প্রবেশ করার পর আবু রাফে বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আবু রাফে একজন দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সে সামনে যাইয়েই তার গর্দান আলাদা করে দিচ্ছে। পুরা ময়দান হইসই কোনো আওয়াজ নাই, হইসই কোনো আওয়াজ নাই। কারণ হইসই করলে এখানে যে নারী পুরুষের অবাধ মেলামেশা বোঝা যাবে, নারী পুরুষের অবাধ চলাফেরা এটা বোঝা যাবে। তাকে মারার পরে আব্দুল্লাহ ইবনে আতিক বাহিরে এসে বললেন, হে আমার সঙ্গীরা, শোনো, আবু রাফেকে মহান আল্লাহ হত্যা করেছেন। কে কথা হত্যা করেছেন? মহান আল্লাহ হত্যা করেছেন। বলে কেন? কারণ আবু রাফে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন, বাজে মন্তব্য করেছেন। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে দুনিয়াতে দুইজন ব্যক্তির শাস্তি পেলাম। আসেন, তৃতীয় যেই ব্যক্তি রাসূলের ব্যাপারে শুধু মন্তব্য করছেন, বাজে মন্তব্য করার পরে এক ব্যক্তি খ্রিস্টান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার বুখারী শরীফের প্রথম খণ্ডের 551 নম্বর পৃষ্ঠার 4390 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস। খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পর ওই ব্যক্তির কাজ ছিল, সে কাতেবে ওহী ছিল। নবীজির কাছে যে ওহী আসতেন আল্লাহর কাছ থেকে, ওই ওহী তিনি লিখতেন। খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পর কি লিখতেন? ওহী লিখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী যিনি লিখতেন, মানে কোরআন যে আসতো জিবরাইলের মাধ্যমে, রাসূল যা বলতেন তিনি তা লিখতেন। পাথরে, উটের চামড়ায়, গাছে, বিভিন্ন জায়গায় লিখতেন। তো ইনার দাম বেশি না, অনেক সম্মান।
যখন উনি এগুলো লিখতেন, এই লেখার কারণে ওনার সম্মান দাম অনেক বাড়ছে, কিন্তু কিছুদিন পর ওই ব্যক্তিকে তার খ্রিস্টান বন্ধুরা বইলা আবার খ্রিস্টান ধর্মে নিয়ে গেছে। সে খ্রিস্টান হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য, বিভিন্ন খারাপ আচরণ, রসুলের ব্যাপারে বিভিন্ন, যেমন দেখবেন আপনার সাথেই চলে, আপনার সাথেই থাকে, কিন্তু যখন আপনার কাছ থেকে তার স্বার্থ উদ্ধার অথবা তাকে আপনি যে কোনোভাবে কোনো উপকারে সাধিত করলেন, তার সাথে বিন্দু পরিমাণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে সে আপনাকে ছেড়ে দিল বা আপনার কাছ থেকে চলে গেল, আপনার সাথে সবচাইতে বেঈমানি এই লোক করবে, করে না? সবচাইতে বেঈমানি এই লোকটা করবে, সবচাইতে খারাপ কাজ আপনার সাথে সে করবে, আপনার ক্ষতি করার চেষ্টা সেই করবে। তো যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতেন, মানে এক কথায় পার্সোনাল সেক্রেটারি যাকে বলা হয়, ওহী লিখতেন, উনি যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উনি সূরা বাকারা, সূরা আল ইমরান পাঠ করছেন, সূরা আল বাকারা, আল ইমরান লিখছেন, সূরা আল বাকারা এবং আল ইমরান মুখস্থ করেছিলেন। লেখার পর খ্রিস্টান যখন যে মুসলমান থেকে আবার খ্রিস্টান হয়ে গেছেন, ফলে সে নবীজির ব্যাপারে বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা লিখে দিতাম, আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই আসতো, উনি তাই জানতেন, এর বেশি তিনি জানতেন না। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু লিখিত বাণীর মাধ্যমে জানায় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআনুল কারীমে যা আছে সকল ইলম আল্লাহ তাআলা রাসূলকে দান করছেন, শুধু লেখার মাধ্যমে না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে গোপনীয়ভাবে ঘন্টা ধ্বনির ন্যায় আল্লাহ রাসূল ঘর মুবারকে ঘুমন্ত অবস্থায় থাকতেন, আর আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারকে আলাদা একটা নূরের তাসাল্লির আলাদা পাওয়ার দেখা যায়, তো এগুলা রাসূলের কাছে আসতো। আর খ্রিস্টান হয়ে যাওয়ার পর মুসলমান থেকে এ বলছে কি, আমি যা লিখে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে জানতেন, কিন্তু আসলে কি সে লিখতো না আল্লাহ পাঠাইতেন? আল্লাহ পাঠাইতেন, সে লিখে দিতেন। তো সে মন্তব্য করার পর কিছুদিন পর তার মরণ হয়েছে। তো খ্রিস্টানরা তারে নিয়ে তাকে দাফন করছে। আমরা যেভাবে 3.5 হাত কবর খুইরা দাফন করি, খ্রিস্টানরা তারা এমন ভাবে দাফন করছে তাদের এলাকায় নিয়ে। দাফন করে তারা বাড়িতে যাওয়ার পর পরের দিন সকালবেলা আইসা দেখে পুরা কবরের মাটি এলোমেলো, ওই খ্রিস্টান ব্যক্তির লাশটা আলাদা পড়ে আছে। খ্রিস্টানরা এসে মন্তব্য করে, এটা মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। নাউজুবিল্লাহ পড়েন, মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। তখন তারা ওই খ্রিস্টান ব্যক্তিকে আরো দূরে নিয়ে কোথাও 3.5 হাতের জায়গায় তার ডাবল করে কবর খুঁড়ছেন, কবর খুঁড়ে সেখানে তাকে দাফন করে দিচ্ছে। দাফন করে দিয়ে যাওয়ার পর পরদিন সকালবেলা আবার যে দেখে ওই কবর আবার ধূলিসাৎ হয়ে গেছে। কবর থেকে তার লাশ কি করছে, উপর উঠে দিছে। কে উঠাইছে তারা জানে না। আবার এসে বলে, অবশ্যই এটা মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। নাউজুবিল্লাহ পড়েন। এমন অবস্থা যখন দেখছে, তারা চিন্তা করলো, না 3.5 হাতের জায়গায় 7 হাত খোঁড়ার পর তাকে মাটি দেওয়ার পর এভাবে আসছে, তারা আমাদের খ্রিস্টীয় যে মূল এলাকা ওইখানে নিয়ে দাফন করবে। অনেক দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা থেকে তারা দূরে নিয়ে গেছে। দূরে নিয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে তাকে দাফন করছে। যেই দাফন মানে দুনিয়াতে স্বাভাবিকভাবে একটা মানুষের ঘর তৈরি করার জন্য যেভাবে গর্ত তৈরি করা হয়, এভাবে গর্তের পর গর্ত, গর্তের পর গর্ত, অনেক গর্ত করে তাকে দাফন করছে। দাফন করে দিয়ে তারা যখন বাড়িতে আসছেন, পরের দিন সকালে আবার তাদের কাছে খবর গেছে, শোনো, তোমাদের যে লাশকে পূর্বে 2 বার কবর থেকে ফেলে দেওয়া হয়েছে, ওই লাশকে 3য়-বার তোমরা অধিক গর্ত করে কবরে রাখার পরে তাকে আবার কবর থেকে উত্তোলন করে কবর থেকে মেলে উড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, বাইরে ফেলে দেওয়া হয়েছে। তারা আবার গেছেন, যায় দেখতেছে অবস্থা বেশি ভালো না। চিন্তা করতেছে, হা, তার কেন এমন অবস্থা? তখন তারা তাদের খ্রিস্টানদের মূল একজন প্রধান পাদ্রীর কাছে গেছেন। পাদ্রীর কাছে বলতেছেন, আপনার কাছে আমরা একটা মন্তব্য জানতে চাই। উনি তো মুসলিম হয়ে গেছিলেন খ্রিস্টান থেকে, আবার সে খ্রিস্টান হয়েছে আমাদের কাছে আসছেন। তাকে দাফন করলাম, প্রথম দিন তারে কবরে রাখলাম, সকালবেলা দেখলাম তারে কবর থেকে উপচেয়া বাহিরে ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন দেখলাম তারে কবর থেকে উপচেয়া বাহিরে ফেলে দেওয়া হয়েছে। তৃতীয় দিন সেম কাজ দেখলাম। খ্রিস্টান বলল, আমাকে একটু সময় দেন,
খ্রিস্টান পাদ্রী একটু সময় নিয়ে কিছুক্ষণ পরে বলছে এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে কবর তাকে মাটির নিচে জায়গা দেয় নাই। তা আপনি আমি চিন্তা করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য কইরা বাজে মন্তব্য করার পর কবরে জায়গা পাবো কেমন কোনো আশা করা যায়? একজন খ্রিস্টান মুসলমান হওয়ার পর আবার যখন খ্রিস্টান হয়ে গেছে তারা যদি কবরের মাটি মেলামের উপরে ফালাই দিতে পারে, তা আমরা মুসলমান হয়েও যদি আমরা আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করি, আমাদের গোপনে গোপনে মুসলমান আমরা নামে থাকবো কিন্তু আমাদের মুসলমানিত্ব চলে যায়। আমরা কবরে গেলে আমরা ভালো শান্তিতে থাকবো এটার কোনো নিশ্চয়তা নাই। তখন আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের মাঝে এমন অনেক উম্মত যারা আমার উম্মত দাবি করবে, আমার ব্যাপারে কুচ্ছা রটনা করবে, বাজে মন্তব্য করবে, আল্লাহ এদেরকে আপনি কি শাস্তি দিবেন? বলছে আযাব বা মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, বড় কষ্টের শাস্তি। একটা হলো শাস্তি দেওয়া আর কোনো লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া। শাস্তি হইলো মনে করেন একটা বিচারের ভিতরে সুরের বিচার, তারা 100টা বেত দিয়ে বাড়ি দেওয়া হবে। আর লাঞ্ছনাদায়ক শাস্তি হলো 100টা জুতা দিয়ে বাড়ি দেওয়া হবে। বেতের বাড়ি বালা না জুতার বাড়ি বালা? জুতার বাড়ির তুলনায় বেতের বাড়ি ভালো না? তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তি হলো জুতার বাড়ি। আবার যদি কেউ জুতার মধ্যে বাড়ি দেওয়ার পরে তার জুতার মালা দিয়ে বালুতুবা বাজার ঘুরে আনবো, এটা আরো বেশি বেজ্জতির শাস্তি। তা আল্লাহ তাআলা এদের জন্য রাখছে লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা রসুলের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে, রসুলের শান, রসুলের আজমত, রসুলের ইজ্জতের ব্যাপারে বিভিন্ন রকমের কুচ্ছা রটনা করবে, আল্লাহ তাআলা এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রাখছে, যেটা বেয়াজ্জতির শাস্তি। এই বেয়াজ্জতি দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের ব্যাপারে সুন্দর মন্তব্য করে যদি পারি রসুলের শান বর্ণনা করব, যদি না পারি রসুলের ব্যাপারে বিরূপ মন্তব্য যেন আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে না আনেন, না শোনান, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই পড়ি আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা ওয়ালা ও গো নবী মদিনাওয়ালা, দেখান নূরের চেহারা, আপনার নূরি চেহারা দেখতে মন হইল মোর তালা। আল্লাহ وعلى آله بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 65 নম্বর আয়াতে এই আয়াত ঘোষণা করছেন যে আপনার প্রতিপালকের শপথ, ফালা রব্বিকা, যে আপনার প্রতিপালক আল্লাহ তাআলার শপথ। আল্লাহ তাআলাই নবীজিকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনু, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে হাকিম না মানে, আপনাকে অনুসরণ না করে, আপনাকে তাদের হুকুমদাতা না মনে করে, ফিমা সাদারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু, এবং তাদের বিবাদগুলা
বিবেচনাগুলা অথবা তাদের সকল বিচার কার্য পরিচালনা করার জন্য আপনাকে হুকুমদাতা যতক্ষণ না মানবে ততক্ষণ তারা ঈমানদার না। শুধু তাই নয়, হারাজাম মিম্মা কদাইতা, আপনার কাছে তারা ফয়সালার জন্য না আসে এবং আল্লাহ রসুল কোন ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব না করে। আমাদের সমাজে বিচার হয় না, বিচার করার পর আরে বিচারটা তারে জিতিয়ে দিল, আমারে ঠকাইয়ে দিল, আরে তারে ঠকাইয়ে দিল, আমারে জিতিয়ে দিল, এমন দ্বিধাদ্বন্দ্ব যেন আপনার বিচারের ব্যাপারে তারা না করে। নবীজি বলছেন যদি না করে এবং এই ব্যাপারে যদি তারা মানে না নেয়, নবীজিকে যদি তারা বিচার কার্য পরিচালনাকারী না মানে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিগুলো ঈমানদার হবে না। আয়াত তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আয়াত ব্যাখ্যা করতেছেন জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহুল্লি, দুইজন তাফসির কারক। ওনারা এই আয়াতে কারিমার ব্যাখ্যা এভাবে করছেন, ওনারা বলছেন এমন কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর নবীজির আইনকে মেনে নিয়েছে, আবার এমন কিছু মানুষ মানে নাই, যারা খুব প্রভাবশালী লোক। যারা কিশালী লোক? প্রভাবশালী লোক। তো যারা মেনে নিছেন তারা স্বাভাবিক মানুষ, রসুলের আইন মানছেন, কিন্তু যারা প্রভাবশালী তারা রসুলের আইন মানে নাই। তো সকালবেলাও আমি, আমার ঘরে 3 জন মানুষ গেছিল, বারাপাড়া থেকে 3টা ছেলে গেছে। যাওয়ার পর আমি তাদেরকে বলছি বর্তমান জামানায় অনেক প্রভাবশালী ইসলামী আইন মোতাবেক তার জীবন পরিচালনা করতে গেলে সে বিভিন্ন জায়গায় ধরা পড়বে। তাদের কাছে আমি বলতেছিলাম, তো এই ব্যক্তি বলতেছে হুজুর কথা তো সত্য। আমি বলছি জি, আমি যখন দেখছি কোন ইসলামিক বিষয় রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, কি বিষয়? ইসলামিক বিষয় রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, তখন এই ইসলামিক বিষয় কোনোদিন ইসলাম মোতাবেক সমাধান হবে না। এটা রাজনৈতিক পলিটিক্সের মাধ্যমে সমাধান হবে। কি পলিটিক্সের মাধ্যমে? রাজনৈতিক পলিটিক্সের মাধ্যমে। তবে হ্যাঁ, যেই ব্যক্তি এই বিষয় সমাধান করবে তার বিন্দু পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। বিন্দু পরিমাণ কি সম্পর্কে জ্ঞান নাই? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। কেন? কারণ তার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো, সে কোনোদিন ইসলামিক কোনো বিষয়কে রাজনৈতিকভাবে সমাধান করতেন না। ইসলামিক কোনো বিষয়কে ইসলাম সম্পর্কে জ্ঞাত, ইসলাম সম্পর্কে জাননেওয়ালা ব্যক্তির মাধ্যমে সমাধান করতেন। আমি তাদেরকে বললাম, তারা বলল হুজুর এটা তো বর্তমান সমাজে হবে না, কারণ বর্তমান সমাজে এটা যদি করতে যায় বিভিন্ন সামাজিক বলেন, মসজিদ বলেন, বিভিন্ন সংগঠন বলেন, ওই এলাকার ভিতরে মসজিদের ভিতরে এটা আপনাদের এখানে তো মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছেন আপনারা, বিভিন্ন জায়গায় এই এলাকার এই মসজিদের সভাপতি এই এলাকার ওই সংগঠনের নেতা বানায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই নেতার মুখের ভিতরে বোম মারলে এর মুখে দিয়ে চুরা ভাতে পারিত না, ঠিক আছে না? আবার এই ব্যক্তি আইসা ইসলামের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করবে, কিন্তু এটা বলবে না যে আমি এই বিষয়টা কোরআন এবং হাদিস কি বলে একজন ভালো আলেমের কাছ থেকে যাই না নেই। তো সেম কাজটা করতেন জাহিলিয়া যুগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, তখন ওই ব্যক্তিগুলা আল্লাহ রসুলের আইন মানতেছে না। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাশিমি গোত্রের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এর কথা আমরা কেন মানবো? না না না, আমরা এর কথা মানবো না, আমরা এলাকার প্রভাবশালী মানুষ। এই কথা যদি বলে এটা কি মানা যাবে নাকি? এটা কোনোভাবে মানা সম্ভব না। আমরা মানবো কেন? এটা যখন মন্তব্য করছে তখন আল্লাহ আয়াত নাযিল করে দিছে, নবীজি আপনি তারারে বলেন, তারা যতক্ষণ পর্যন্ত আপনি যা বলবেন তা না মানবে ততক্ষণ তারা ঈমানদারি না, ততক্ষণ তারা কি না? ঈমানদারি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আস্তে 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 কিছু মানুষ আসছেন, কিন্তু যারা আসেন নাই তারা যখন গোমরা হয়ে গেছেন, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছে তোমরা যে আমার দলে আসলে না অথবা আমার কথা মানলে না, কারণ আমি যা বলি এগুলো একটাও আমার কথা না। রসুল যা বলেন এগুলো কি রসুলের কথা? আল্লাহ তাআলা রসুলের জবান দ্বারা আমাদেরকে বলান, সুবহানাল্লাহ পড়েন না কেন? এই জন্য আমাদের এই জামানায় আমরা যদি কোনো ইসলামী শরীয়তের বিষয়কে সমাধান করার প্রয়োজন হয়, বলেন ইসলামী শরীয়তের বিষয়কে কথা কয় না কেন, কি করার বিষয় হয়? সমাধান করার বিষয় হয়। আমরা প্রথম কোরআন হাদিস যেটা বলবে আমরা সেভাবে পরিচালনা করব। এই কোরআন হাদিসের বিচার করা, কোরআন হাদিসের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করার কারণে যদি কেউ রাগ হয়,
কোনো বিষয় না। যদি কেউ খুশি হয় এটাও কোনো বিষয় না, কারণ আমাদের এই বিচার কার্য আল্লাহ তাআলা 1500 বছর আগে আমাদের যিনি অভিভাবক ছিলেন, আমাদের যিনি হুকুমদাতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা পৃথিবীতে কায়েম করে দিয়েছেন। আর আমরা এটা মানি, আমরা এটা মানি না চলার কারণে আমরা মুসলমান। কথা কি বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন এবং হাদিস সবকিছু সত্য। রসুলের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য কর্নেওয়ালা ব্যক্তিকে কবর গ্রহণ করবে। মাটি দিছে কয়বার খ্রিস্টান রে? আসিল, প্রথমে ছিল কি খ্রিস্টান, হয়েছে কি মুসলমান, আবার হয়েছে কি খ্রিস্টান, হওয়ার পর মারা গেছে, মন্তব্য করছে আমি যা লিখছি এটা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। 3 বার মাটি দেওয়ার পর কবর কি রাখছিল? এজন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, আজমতের ব্যাপারে যা আলোচনা আছে এগুলা মাইনা চলার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার, আমাকে আপনাকে মানার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন, সবাই মহাব্বতে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত আসে এমন কোনো কাজ যেন আমাদের মাঝে, আমাদের মাধ্যমে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত কোনো কথার দ্বারা, অন্তর দ্বারা, কোনো কাজের দ্বারা যেন আমাদের দ্বারা কোনো আঘাত হয় এমন কাজ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এগুলা থেকে বাইচে থাকারও তৌফিক দান করুন। পরে না আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আমাদের মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাড়িতে আজকে মাগরিবের নামাজের পর থেকে ওলামাই কেরাম বাদ এশা থেকে হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাত ও ইয়া নবী। ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মদিনার দুলাল কান্দে রে, তায়েফের রাস্তার কিনারে, মারলো যে পাথর কাফেরে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী ইয়া হাবিব गौसुल आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवा, मुस्तफ़ा हम शम्अ बज में या पाक पंजतन लाख, या पाक या हसन शाह हुसैन लाख हुसन, या हसन शाह हुसैन अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह बलगल उला बिकमालिही वशमत तुजा असरत जमीअ खिसालिही। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা আদায় করার পরে আমার সঙ্গে গোপ্পাদে কোরআন আলেম ওলামা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর তোফায়েলে আমরার গুনাহগুলা মাফ কইরা আমরারে তোমার ঘরের মেহমান হিসাবে কবুল মঞ্জুর কইরা নাও আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সহ আইয়ামে মুস্তাকিদিন সকল আওলাদদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতন সহ আল্লাহ বিশেষ করে শাহেন শাহ সিরকোট সকল তরিকতের ইমাম সকল মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও কুমিল্লার সগর কুতুব কুমিল্লার ধন্যবানে যিনি শুয়া রইছে হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন আল্লাহ এই দৌলতপুরের জমিনে হযরতে আলতাফ আলী শাহ দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ এমন অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম এমন এতিমদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ বিশেষ করে আমার বাজান জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সাহেবের আম্মার জন্য দোয়া চাইছেন আল্লাহ ওনার আম্মারে আপনি কবুল আর মঞ্জুর কইরা নেন মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আব্দুল শুকুর সাহেবের বংশের যত মানুষ কবরে ওনার বংশের প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ওনার কলিজার টুকরা সন্তান সন্ততি গুলারে কবুল ও মঞ্জুর করো পারিবারিক জীবন সুন্দর এবং সফলভাবে পরিচালনা করার তৌফিক দান করো সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করে কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত দান করে দাও বিশেষ করে আমার ইব্রাহিমের কলিজার টুকরা সন্তানের আকিকা করা হয়েছে সন্তানের আকিকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রত্যেক মুসল্লিদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বিক্রমপুর থেকে মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে আমার একজন দাদিমা দোয়া চেয়েছেন আল্লাহ ওনার নেক দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও ওনার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ওনার নিজের শরীর স্বাস্থ্যটাকে সুস্থ রেখে হায়াতে জিন্দেগিতে সুন্দরভাবে বাঁচার মতো তৌফিক দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে
বিশেষ করে এই মসজিদ পরিচালনা সহ এলাকা পরিচালনার জন্য যে কমিটি নির্ধারণ করা হয়েছে, এলাকার গরিব দুঃখী মানুষের হক সুন্দরভাবে আদায় করে পরিচালনা কমিটিটা সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে মসজিদের সম্মানিত সভাপতি নাসির সাহেব দোয়া চেয়েছেন, এলাকার মেম্বার মহোদয় আলী হোসেন সাহেবের জন্য আল্লাহ ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, দেশ ও দশের খেদমত করার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করেন আল্লাহ। আমাদের অন্তরটাকে মদিনার দরজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, অনেক প্রবাসী ভাইরা দেশ বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসী ভাইদের খাস দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করেন গো আল্লাহ। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া কবুল করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।